দেখতে পাচ্ছেন এই রূপটা হচ্ছে দেবী চামুণ্ডার রূপ। আমি তোমাদের কাছে চামুণ্ডা রূপে আসছি এবারের মহালয়ায়। আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা হলো মোহিনী। এবার মোহিনী কিভাবে হলাম বা আগে পরে কি রয়েছে সেটা দেখতে তো ডেফিনেটলি আপনাদের চোখ রাখতে হবে জি বাংলায়। এই হলো এই ভয় দেখাবে এক নারী। দেবী, তুমি অশোক বনে? এইবার আমি পার্বতী রূপে আপনাদের সবার সামনে আসব 14ই অক্টোবর ঠিক ভোর 5টায় জি বাংলার পর্দায়। শুধু কিন্তু পার্বতী রূপে নয়, এছাড়াও আমার আরও 4টে রূপ রয়েছে, মহালক্ষ্মী, মহাসরস্বতী আর মহাকালী। মানে সব মিলিয়ে আমার 4টে রূপ, এবং সেই রূপে আপনাদের সবার সামনে আসছি 14ই অক্টোবর। তাই চোখ রাখুন জি বাংলা। আজকে আমি চলে এসেছি মহালয়া শ্যুটে, আর এটা আমার ফার্স্ট টাইম, তাই আমি খুব এক্সাইটেড। আর আমি আজকে ফুলকি রূপে তো একদমই নেই, ফুলকি ড্রেসেও নেই, দেখতেই পাচ্ছেন। আজকে আমি মা লক্ষ্মী সেজেছি। আমি মহাদেবের চরিত্রে অভিনয় করছি, আপনারা নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছেন। আমি নিজে খুব বড় শিব ভক্ত, আমার পরিবারে আমার বাবা মা সবাই খুব শিব ভক্ত, এবং তারপরে যখন আমাকে শিবের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হয় আমার নিজেকে সত্যি খুব খুব সৌভাগ্যবান মনে হয়। আমি চেষ্টা করছি যথাসম্ভব ভালোভাবে এই অভিনয়টা করার। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে মহালয়ার বিশেষ অনুষ্ঠান। দেখতেই পাচ্ছেন, আমার বেশ দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দেবী রূপে আছি, দেবী শোকরহিতা। অনেক কিছু আছে, অনেক রকমের পারফরমেন্স আছে। আমি কালিকা প্রতি বছরের ন্যায় আবারও আমার পছন্দের একটি দেবীর চরিত্র কালিকা, কালিকা রূপে আবার আপনাদের সামনে আসতে চলেছি এইবারের মহালয়াতে। এবার আমি শিবা, মানে শিবেরই অংশ, অর্ধনারীশ্বর যাকে বলা যায়, সেরকম একটা চরিত্র আমাদের শুটিং, মানে আমার শুটিং অলমোস্ট ডান। তো আমরা ফ্লোরে কী করেছি, কিভাবে শুটিং করেছি, ডান্স পারফরমেন্স আমার ছিল একটা, সেটা কীরকম হইতে সেটা আপনারা দেখবেন এবং বলবেন। সবটা দেখার জন্য, সবটা কেমন লাগতে জানানোর জন্য আপনাদের দেখতেই হবে আমাদের এবছরের নিবেদন নবপত্রিকায় দেবীবরণ। হ্যাঁ, ঠিক গেস করেছেন। যা কস্টিউম দেখতে পাচ্ছেন আর কিছুই না, আগের বছরের মতো আবারও চলে এসেছে আপনাদের কাছে অর্ণব মহিষাসুর রূপে। হ্যাঁ ঠিক, এই সারাদিনের খাটনি, সারাদিনের জার্নি করে আমাদের মহালয়া শুটিং শেষ। অসম্ভব একটা ভালো চিত্র আপনারা দেখতে পাবেন জি বাংলার পর্দায়। তো চোখ রাখতে হবে ভোর ঠিক 5টার সময় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে।
নমস্কার, আমি জগদ্ধাত্রী। এইবার মহালয়ায় আমি থাকছি মহিষাসুর মর্দিনীর ভূমিকায়। দেখুন নবপত্রিকায় দেবী বরণ 14ই অক্টোবর ভোর ঠিক 5টায় শুধুমাত্র জি বাংলায়। এবছর জি বাংলা মহালয়াতে দুটো গান গাওয়ার আমার সুযোগ হয়েছে উপালিদির ডিরেকশনে। আজকে যে চরিত্রে গান গাইছি দেবসেনার চরিত্র। গানের দিক থেকেও এবং অভিনয়ের দিক থেকেও আপনারা দেখবেন যে এবারের মহালয়া অন্যবারের মহালয়া থেকে একটু আলাদা। 1 2 3 4 ক্ষমা করো মোরে মাগো সর্ব অপরাধ। আমি শ্রীনগরবাসী বণিক তনয় লক্ষ্মীর পূজা না করিলে কিবা এমন হয়, কিবা এমন হয়। একটা অন্য রকম মহালয়া নিয়ে আমরা সবাই আসছি। আমরা চেষ্টা করেছি গানে গানে, এবং তার মূল কাণ্ডারি কিন্তু দিদি। পূর্ণ ঘটে দিবে শুধু সিন্দুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাহে আম্র শাখা দিবে তাহে আমার সাথে আমার আরও অনেক সহশিল্পীরা আছে যারা এই প্রত্যেকটি গানকে সঙ্গীতে রূপায়ণ করবার চেষ্টা করছি আমরা। আপনারা অবশ্যই চোখ রাখবেন জি বাংলার পর্দায় মহালয়ার দিন, যে দিনটা আমাদের বাঙালিদের কাছে অনেক বেশি প্রিয় এবং অনেক বেশি আনন্দের দিন। প্রবল যুদ্ধ যুদ্ধ প্রবল, রাজপুরীতে বাজে বিয়ের সানাই, ঢোল ডগর বাজে ঢোল ডগর বাজে খুশি সীমানায়, আনন্দে মেতেছে রাজের লোক, রাজপুরী ঝলমল কত জাকজমক। আমরা অলরেডি পুজোর গান গাওয়া শুরু করে দিয়েছি এবং প্রত্যেক বছরের মতন এবছরও জি বাংলা মহালয়ার যে গান আপনারা শুনতে পান, যা দেখতে পান আপনারা প্রত্যেক বছর, আমাদের প্রত্যেকের প্রিয় দিদি উপালি চট্টোপাধ্যায়ের পরিচালনায়, সঙ্গীত পরিচালনায় আমাদের এবছরের জি বাংলা মহালয়ার পুজোর গান রেকর্ড হয়ে গেল আজ। আপনারা শুনতে পাবেন মহালয়ার পূর্ণ প্রভাতে। এবং প্রত্যেক বছরের মতোই এবার একটা চমক আছে। আমি এখানে যে গানগুলো গেয়েছি ভিন্ন রকমের, মানে দুটো গান গেয়েছি, যে সোলো দুটো গান, দুটো একদম ভিন্ন ধারার দুটো গান। নাচে মহেশ্বর নাচে মহেশ্বরী, নাচে গ্রহ তারার সাথে। সর্বসংহারিণী আমি ভূষণ চামুণ্ডে, ভীমায় আমি প্রধান আসি দৈত্য শক্তিকে, দৈত্য শক্তিকে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে, দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন রক্তবর্ণ ধারণ করে। সপ্ত পাতাল সপ্ত স্বর্গ মোর করতল বিশ্বভুবন, হে দেবী আমরা ধন্য, শুম্ভ নিশুম্ভর হাত থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে আমাদের উদ্ধার করুন এবার। তোমার সিদ্ধি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে, দেবী হুঙ্কারি বলেন মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে, মহামায়ার শনে। তুমি মা মহাকালী মহাপ্রলয়কারিণী, পাতালে প্রবেশে নাশ দৈত্য দানব বাহিনী। আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে অনেক দিন পরে জি বাংলা মহালয়ায় গান করার। এবারে 5টার সময় মহালয়ার অনুষ্ঠান শুরুই হচ্ছে আমার গান দিয়ে। তুমি
মহালক্ষ্মী ত্রিলোক পালনকারিণী আমি কালিকা করালিনী ভীম ভবানী ভীম ভবানী। যখন ছোটবেলায় দূরদর্শনে মহালয়া দেখতাম তখন মনে হতো যে আমারও যদি কখনো কোনো গান থাকে, তো জি বাংলা আমাকে সেই সুযোগ করে দেয় প্রত্যেক বছর। ভালো ভালো গান গাওয়ার সুযোগ পাই। অনেক ধন্যবাদ জি বাংলাকে। একটা দীর্ঘদিনের আমার স্টুডিওর একটা কাজ চললো, তার সঙ্গে অনেক আর্টিস্ট, অনেক সিঙ্গার, মিউজিশিয়ান সব মিলিয়ে একটা জমজমাট ভাষ্য পাঠের যে টিম, সব মিলিয়ে একটা জমজমাট কর্মশালা, মহাযজ্ঞ, মহারণ, মহাযুদ্ধ, মহাসংগ্রাম, সব কিছু আপনাদের কাছে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা।